নিউ ইয়র্ক সিটি থেকে আমরা 125 জন এবং আলবেনির আশেপাশের এলাকা থেকে আরও কয়েকটা গাড়ি, সর্বমোট প্রায় আমাদের পক্ষ থেকে 150 পার্টিসিপেন্ট ছিলেন। এবং সেখানে আমরা আমাদেরকে যারা স্বাগত জানিয়েছেন আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। লেজিসলেটরদের মধ্যে তিনজন সেনেটর, একজন ছিলেন রবার্ট জ্যাকসন, হ্যাপেন টু বি উনি নিউ ইয়র্ক সিটির একজন লেজিসলেটর। উনি হচ্ছেন একজন মুসলমান সেনেটর, যিনি একমাত্র মুসলমান সেনেটর নিউ ইয়র্ক স্টেটে। এরপরে ছিলেন আমাদের এই এলাকার যিনি সেনেটর জেসিকা রামোস। গত 21শে মে 2024 বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ বাগ এর প্রতিনিধিরা 10ম লেজিসলেটিভ ডেতে অ্যাসেম্বলি ও সিনেট সদস্যদের সাথে সৌহার্দ্যপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করেন। এ আয়োজনে প্রতিনিধিরা নিজের কমিউনিটির পক্ষে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন। গত 12ই জুন নিউ ইয়র্কের কুইন্সের ইটজি চাইনিজ রেস্তোরাঁয় বাংলাদেশি মার্কিন অ্যাডভোকেসি গ্রুপ বাগ এর বিগত এ আয়োজনে অংশগ্রহণের অভিজ্ঞতা নিয়ে সংবাদ সম্মেলন করেন বাগের প্রতিনিধিরা। 2022 সাল থেকে আমরা সেটার উপর কাজ করেছি। 2024 সালে এসে আমাদের সংবাদ সম্মেলনে বাগের সভাপতি জয়নাল আবেদিন বলেন, এবারের আলোচনার মধ্য দিয়ে নতুন প্রজন্মের অংশগ্রহণের নতুন অভিজ্ঞতার সৃষ্টি হয়েছে। মূলধারার রাজনীতি তথা আমেরিকান রাজনীতি কিভাবে পরিচালিত হয়, স্টেটের অ্যাসেম্বলি ও সিনেট অধিবেশনে কি হয়, জনপ্রতিনিধিদের কাজ কি, প্রবাসে দেশের রাজনীতির আদৌ প্রয়োজন আছে কি নেই, কমিউনিটির কল্যাণে কমিউনিটির নেতৃবৃন্দ কি ভূমিকা রাখতে পারেন, এমন সব নানা ধরনের প্রশ্নের উত্তর পেয়েছে লেজিসলেটিভ ডেতে অংশগ্রহণকারী নতুন প্রজন্ম। সংবাদ সম্মেলনে বাগের সভাপতি জয়নাল আবেদিন, সম্পাদক শাহানা মাসুম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। আমরা বছরে একবার যাই, তো যদি এটা তাদের কম থাকে যারা মনে করেন একটা বিল নিয়ে বারবার যাচ্ছে এভরি মান্থস আর 2 মান্থস, আর প্রতিটা সেশনে যাচ্ছে, তারা ওটা করে সাধারণত একটা কি বেশি হয়ে নেয়। তো আমরা কেন নেই? আমরা কিন্তু যখন আমরা অ্যাডভোকেসিটা করি, আমরা যখন লেজিসলেটিভদের সাথে দেখা করি, তখন কিন্তু আমরা ফোকাস দিই মেইন পয়েন্টটায়, ওইটা আমাদের থাকে। আবার যেমন মনে করেন এখানে একটা বড় অংশ এসে যাচ্ছে, তারা অলরেডি মুসলিম হলিডে, ঈদ হলিডেটা তারা সাপোর্ট করছে, তারপরে আমাদের কোরসার হালাল ফুডটা সাপোর্ট করছে, তাদেরকে আমরা আর এটা নিয়ে বলি না। তখন আমাদের ওই মেইন তিনটা নিয়ে বলি বা দুটা নিয়ে বলি। হচ্ছে 501c3, ওনারা যে কোনো গ্র্যান্ড নিতে পারেন, যে কোনো আপনার একটা মানে গ্র্যান্ড ওরা আমরা কোনো গ্র্যান্ড নিতে পারি না। আমরা জাস্ট মানে পার্সোনাল লেভেলে স্পন্সর বা এই যে ধরেন যে কোনো স্পন্সর দিয়ে আমরা নিতে পারি। তাও আমাদের ওইটা আবার পলিটিক্যাল হয় না। আমরা পলিটিক্যাল কাজের জন্য আপনাকে 501c4 হতে হবে, আর 501c3 হচ্ছে কি আপনার কমিউনিটি বেস, আপনার কমিউনিটি সার্ভিস, এই ধরনের নন প্রফিট যেগুলো থাকে, এটাও নন প্রফিট, কিন্তু আপনি পলিটিক্যাল কাজটা যখন করবেন, যেমন আপনি যদি 501c4 না হন, যে আমাদের মেইন কাজ আরেকটা যেটা আমরা হচ্ছে কি পলিটিশিয়ান ক্যান্ডিডেটদেরকে আমরা এন্ডোর্স করি, আপনি 501c3 করতে পারবেন না। তারপরে আমরা যেমন কিছু জায়গায় যে আমরা ভোট নিয়ে আমরা ডাইরেক্ট যে কোনো জায়গায় যে কোনো স্পিচ দিতে পারবো, কিন্তু 501c3 অলওয়েজ হ্যাভ টু গো থ্রু, মানে ওইগুলোকে তারা করতে পারবে না। তা আমরা যখন আরম্ভ হয়েছে, তার মধ্যে একটা বড় ইয়ে ছিল, যখন আমাদের বাঙালিদের মধ্যে আজকে 2011-এ যে এই ধরনের কোনো অর্গানাইজেশন ছিল না, মানে একদম ছিল না বললেও চলে না, ছিল কিন্তু আমরা তো ওইভাবে জানি না। বিশেষ করে আমাদের কিছু পুলিশ ডিপার্টমেন্টের সাথে আমাদের ইস্যু হচ্ছিল, আমাদের অনেক বাঙালিরা নানান ভাবে তাদেরকে অ্যাটাক করতো, তাদেরকে ইমিগ্রেন্টদের নিয়ে বেশ কিছু সমস্যা হচ্ছিল। তো তখন এই ইলেক্টেড অফিসিয়ালরাই আমাদেরকে বললো যে তোমাদের আসলে এই ধরনের একটা অর্গানাইজেশনের দরকার। আমাদের বাংলাদেশে আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ, এই নামটাকে আমেরিকান বাংলাদেশি অ্যাডভোকেসি গ্রুপের না, আমরা হচ্ছে বাংলাদেশি আমেরিকান, কারণ আমরা মেজরিটি সবাই বাংলাদেশি। কারণ ইউনাইটেড স্টেটে আপনি জানেন যে আপনার কেউ যখন ইমিগ্রেন্ট বা কোনো দেশ থেকে আসে, সবসময় তার সারনেম লাগানো হয়। দ্যাটস কাইন্ড অফ না, আমি প্রশ্নটা তো এই জন্য দিয়েছি যে আপনাদের সংগঠন যা শুনলাম তাদের মনে হচ্ছে যে আপনারা আমেরিকান মেইন স্ট্রিম পলিটিক্সের সাথে ব্লেন্ড হতে চান, আপনাদের কাজকর্ম সেখানে। এখন আপনারা যদি ফার্স্টে
আমেরিকার ইন্টারেস্ট, মানে আমেরিকানদের সাথেই আমাদের কাজকর্ম বেশি। আমি আমেরিকান কথাটা উল্লেখ করতেছি। আমরা যদি এই দেশে এসে এত বছর পরেও আমাদের আমেরিকান জিনিসটাকে অ্যাড করতে গিয়ে আমরা এই যে দেশে থাকি, যে দেশের আলো বাতাসে থাকি, যেমন আমার সন্তান, আপনার সন্তান, সে তো আমেরিকান, সে তো আমেরিকান বাংলাদেশের সাথে ক্লোজ ফিল করবে, সে তো বাংলাদেশে আমেরিকানের সাথে ক্লোজ ফিল করবে। এই ব্যাপারটা বলি যে ইটালিয়ানরা কিন্তু বলে না আমেরিকান ইটালিয়ান, ইটালিয়ান আমেরিকান বলে, পুর্টোরিকান আমেরিকান বলে। So the first they say what they are coming from, even though they are second generation, still they say that they are original generation. আমরা এনভায়রনমেন্ট যেটা করেছি সেটা হইতেছে যে New York has about 1.2 million Muslims, 350,000 Muslim votes. Unfortunately, only 15% people votes. যার কারণে আমরা এনভায়রনমেন্ট করতে হয়েছে এই জন্য যে আমরা যাতে মুসলমানদের ভোটগুলোকে একত্রিত করে we can organize our candidacy. আমাদের 350,000 মুসলিম ভোটের ভিতরে only আমরা তো কথা বলতেছি বাংলাদেশি আমেরিকান। yeah, but we are part of this. We are responsible. কিন্তু আমি আমরা তো ব্যানারটা আছে বাংলাদেশে আমেরিকান। ধন্যবাদ আপনার কোশ্চেনটার জন্য। মুসলিমদের জন্য তো আলাদা একটা, এই জন্য তো আমরা ওখানে আছি। না, সেটা আপনারা আছেন, বাট মূল ফোকাসটা কিন্তু বাংলাদেশে আমেরিকান অ্যাডভোকেসি। Lobby day. So we are a sponsor of the lobby day. So we are not out. আমি আউট বলছিলাম না, আমি আউট বলার চেষ্টা করছি। আমি বলার চেষ্টা করছি যে আমরা কিন্তু ফোকাসে কনফ্লিক্ট হয়ে যাচ্ছি। আমরা ফার্স্টে বাংলাদেশি দেন মুসলিম, নাকি ফার্স্টে মুসলিম দেন বাংলাদেশি? Now that has nothing to do Muslim and Bangladeshis. We are talking about Bangladeshi American. আমি সেটাই জানতে চাচ্ছি। মুসলিমরা পার্ট হইতে পারে, যেমন বাংলাদেশি বুদ্ধিস্ট সোসাইটিও আপনাদের পার্ট হইতে পারে, হিন্দু বাংলাদেশ সোসাইটিও আপনাদের পার্ট হইতে পারে। আমি সেই কথা, ইফ ইউ পুট এমফাসাইজ ওয়ান সিঙ্গেল পার্টিকুলার রিলিজিয়ন, দেন সেই জিনিসটা কিন্তু মেইন ফোকাস থেকে ডাইভার্ট হয়ে যায়, যদিও তাদের সংখ্যা কম। But we are not denying their rights. আমি সেটা বলি নাই, কিন্তু আমি ফোকাসটা সরে যাচ্ছে বাংলাদেশে আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ থেকে, সেটা বলার চেষ্টা করছি। আচ্ছা, বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ হচ্ছে একটি সংগঠন, একটা নাম, একটা প্রতিষ্ঠান। এখন আমরা যখন নামটাকে নির্ধারণ করি বাংলাদেশি, যেহেতু আমরা যারা এই সংগঠনের মূল উদ্যোক্তা, আমরা আমাদের সবার জন্মই বাংলাদেশি, আমরা বাংলাদেশি হয়ে এসে আমেরিকান হয়েছি। ফলে বাংলাদেশকে আমরা ধারণ করি, আমেরিকাকে রেসপেক্ট করি, আমেরিকাকেও ধারণ করি, যার জন্য আমরা বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ নাম দিয়েছি। থ্যাংক ইউ। এটা হচ্ছে বিষয়। আপনার আরেকটা প্রশ্ন ছিল যে আপনাদের দাবির সংখ্যা অনেক বেশি। খুবই ভালো কথা বলছেন। আপনার বাচ্চা যখন আপনার কাছে বেশি বলে বলছি পর্যায়ক্রমে, আই টেক দ্যাট কোশ্চেন অ্যাজ এ এটা ক্রিয়েটিভ একটা সমালোচনা, অত্যন্ত রেসপেক্টফুলি আমরা সেটাকে ধারণ করি। আমাদের যখন গার্লফ্রেন্ড নিয়ে আমরা কাজ করছিলাম, যেহেতু মুসলমানরা দাড়ি টুপি পরে, কিন্তু জুইশরা তারাও টুপি পরে এবং টারবান পরে যেই শিখ, টারবান পরে যেই শিখটা 9/11-তে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকে বিপরীত দিকে এই ট্রেনটাকে চালিয়ে নিয়ে এসেছিল, পরবর্তী সময়ে সেই আপনার অপারেটর সাসপেন্ড হয়ে যায়, তার চাকরি চলে যায়। আমরা তাকে আমাদের সাথে কিন্তু আমরা আলবেনিতে নিয়ে গেছি, আমাদের গাড়িতে করে, আমাদের সাথে লবিতে, এবং তখন সে তার বিষয়টা অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরার কারণে আমাদের এই দাবিটা বাস্তবায়িত হয়। অর্থাৎ আমরা আমাদের, যেহেতু আমরা ছোট্ট কমিউনিটি, যখন আমরা অন্যদেরকে সাথে নিই, যেমন নিউ ইয়র্ক ম্যান আছে, কেয়ার আছে আমাদের সাথে, এইবার আমরা এই সাথে নেওয়ার অর্থ হলো আমাদেরকে কারো কাছে দিয়ে দেওয়া নয়, আমাদের সাথে যোগ করে আমাদের শক্তিকে বৃদ্ধি করা, আমাদের দাবিগুলো আদায় করা। আপনারা যে এবার যাবেন, যদি কোথা থেকে যাবেন, লোকেশনটা যদি বলেন বা কিভাবে যাবেন। আমাদের এটা হচ্ছে পোস্ট লবি ডে করে আসার পরে আমরা যেতে, আমরা 21 তারিখে, মেয়ের 21 তারিখে গিয়েছিলাম। 150 to 125 আমরা গেছি নিউ ইয়র্ক সিটি থেকে, এবং প্রাইভেট কারে কয়েকটা গাড়ি ওখানে আমাদের সাথে জয়েন করেছে। অ্যারাউন্ড 150 আমাদের
পার্টিসিপেন্ট ছিল যারা অ্যাডভোকেসি করতে গেছেন, এবং যেটা আগে বলছিলাম প্রায় ওখানে 300 মানুষের লাঞ্চের ব্যবস্থা আপনারা যাওয়ার আগে এরকম কি প্রেস কনফারেন্স করছিলেন? যাওয়ার আগে প্রেস কনফারেন্স করা হয়। এটা না মানুষ উদ্বুদ্ধ হইতে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা ভবিষ্যতে করার চেষ্টা করব। আপনি আপনার বাসায় নিয়ে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে একজন সেনেটরকে আনবেন, এর মাধ্যমে কমিউনিটির সাথে ডেফিনেটলি অনেকগুলো সমালোচনা থাকবে, কিন্তু কমিউনিটির সাথে একটা যে অংশগ্রহণমূলক একটা বিষয় সেটা কিন্তু হচ্ছে। তো আপনি তো কমিউনিটির বাইরে না, যখন আপনি আমাদের সাথে যাচ্ছেন আপনাকে আমরা বাদ দিতে পারছি না। অর্থাৎ আমাদেরকে সব কমিউনিটি সহযোগিতা করতেছে এবং সব আঞ্চলিক সামাজিক সংগঠন সহযোগিতা করতেছে, সবাই সহযোগিতায় আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। এবারও আমাদের যারা অংশগ্রহণ করছিল এর মধ্যে বাংলাদেশ সোসাইটির সেক্রেটারি ছিলেন, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ছিলেন, ফলে আমরা কাউকে বাদ দিচ্ছি না, সবাই সহযোগিতায় আমরা এগিয়ে যাচ্ছি। এটা এর কৃতিত্ব একা কোনোদিন বাদ নেবে না এবং বাদ পারবেও না। আরেকটা কথা বলি যে এই যে সাকসেস গুলো ততক্ষণ পর্যন্ত হবে না যখন আরো অনেক বেশিভাবে সবাই ইনভলভ না হবে। যে কথাটা আমাদের সেক্রেটারি জেনারেল বলছিলেন এবং মাসুম ভাই বলছিলেন যে ভোটার রেজিস্ট্রেশন, আমরা ভোটার রেজিস্ট্রেশন করি, এবং আপনারা জানেন এই গত কিছুদিন আগে যখন প্রেসিডেন্ট বাইডেনের ইয়েতে যেহেতু আমাদের ভ্যালুর সাথে ওনার কাজ মিলছে না, আমরা নো ভোট আমরা এটার উপরে ক্যাম্পেইন করেছি এবং ইট ওয়াজ এ হিউজ সাকসেস। নেভার হ্যাপেন ইন ইউএস হিস্ট্রি যে এই ধরনের এত মানুষ নো ভোট ইয়ে করছে, ব্ল্যাঙ্ক ভোট, সরি নিয়োগের জন্য ব্ল্যাঙ্ক ভোট। তো এই যে জিনিসগুলো এগুলো হচ্ছে কমিউনিটির সচেতনতার ব্যাপার। আমাদের পক্ষ থেকে আমরা এই মেসেজটা কমিউনিটিকে দিতে চাই, আমরা যারা ইমিগ্রেন্ট নন ইমিগ্রেন্ট অ্যালাইক, প্লিজ রেজিস্টার ইউর ভোট অ্যান্ড ইউ মাস্ট গো অ্যান্ড ভোট। আমরা ভোটের ব্যাপারে এত সিরিয়াস এইভাবে বলতে চাই, আপনি যদি ভোটার হওয়ার পরেও যদি আপনি ভোট দিতে না চান, ইউ আর নট প্রেজেন্ট ইন দিস কান্ট্রি, সিম্পলি ইজ দ্যাট। আমরা হতাশ হওয়ার কারণ হচ্ছে আজকে আমাদের কমিউনিটির যে অবস্থা, আমি যদি সিঙ্গেল আউট করে এখন বলি, যদিও আমরা শুধু মুসলিমদের রিপ্রেজেন্ট করি না, আমরা রিপ্রেজেন্ট করি এন্টায়ার নিউ ইয়র্ক স্টেটকে। যদি শুধু মুসলিমদের কথাও বলি, আজকে মুসলমান মাত্র একজন সেনেটর সেনেটে, 2 জন অ্যাসেম্বলি মেম্বার, একজন কাউন্সিল মেম্বার এই নিউ ইয়র্ক স্টেট। আমরা আশা করি যদি আমরা ঠিকমতো ভোট দিতে যাই তাহলে আমাদের এই সিনারিও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এবং আরেকটা উদাহরণ দিই, আমার কাজ করার সুযোগ হয়েছিল যে জামাইকা অত্যন্ত বাংলাদেশের অধ্যুষিত এলাকা, সেই জামাইকাতে আমাদের বোর্ডের বর্তমানে একজন মেম্বার, আমাদের মিসবাহ মাহমুদ, উনি অ্যাসেম্বলিতে রান করবেন নভেম্বরে। কিন্তু আমি নিজে দেখেছি যে আমি গাড়ি নিয়ে ভোটের দিন সকাল 9টা থেকে রাত 8টা সাড়ে 8টা পর্যন্ত ফিল্ডে ছিলাম। 9 জন মানুষ যারা আমাকে বলছে যে আপনি না আসলে কিন্তু যেতাম, আই ক্যান মেনশন দেয়ার নেই, যে বাসায় গিয়ে নক করে তারপরে গাড়িতে তুলে ভোট দিয়েছি। তো এই হচ্ছে আমাদের, এই জন্য সবাইকে সচেতন হতে হবে, কারণ আমার ভোট আমি দেবো কিন্তু আপনার ভোটটা তো আমি দিতে পারবো। সবাই এসছেন, আবার ধন্যবাদ। বাগ বাংলাদেশি ইমিগ্রেন্টদের প্রতিষ্ঠিত সংগঠনটি গত 14 বছর যাবৎ নিউ ইয়র্ক সিটি, স্টেট এবং ফেডারেল গভর্নমেন্টের কাছে বাংলাদেশি মুসলিম তথা ইমিগ্রেন্ট কমিউনিটির বিভিন্ন দাবি দাওয়াগুলোর বাস্তবায়নে বিশেষ ভূমিকা রেখে আসছে। মুসলিম অ্যাডভাইজারি কাউন্সিল গঠন, প্রতিটি পাবলিক স্কুলে হালাল কোটা ফুড সরবরাহ নিশ্চিতকরণ, সানি এবং কিউনি সহ নিউ ইয়র্ক স্টেটের সকল প্রতিষ্ঠানে ঈদের ছুটি বাস্তবায়ন, ফেডারেল বেঞ্চে একজন বাংলাদেশি বিচারক পদায়নের লক্ষ্যে বাগ এর আগে সফলভাবে কাজ করে এসেছে। সায়েম শুভ, MCTV US, নিউ ইয়র্ক।